ও মাই গড, আমি এতটাই নার্ভাস আমি আমার হাজবেন্ডের কথা বলতেই ভুলে গেছি। আমাকে একবার বলছিল আমার ডিরেক্টর যে তুমি মানুষ না, তুমি এলিয়ান। শুধু বারে বারে খুঁজে তার চোখ আহারি। তো আপনি একটা কথা বলেছিলেন আমাকে, কি বলছিলাম? তোমার সাথে আমার কাজ হবে না, আমি তো মানে বয়স্ক। দমের প্রেস কনফারেন্সে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে যায়। ইনফ্যাক্ট প্রডিউসার শাহরিয়ার শাকিল দম রিলিজের এমন একটা প্ল্যান প্রকাশ করলেন যার কারণে তাকে শেষ পর্যন্ত দর্শকদের কাছেও মাপ চাইতে হয়। তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সো আর অল্প কয়েকদিন পরেই তো দম পরীক্ষা নিতে দম রিলিজ পাচ্ছে সিনেমা হলে। অ্যান্ড প্রমোশনাল অ্যাক্টিভিটির পার্ট হিসেবে গতকাল দমের একটি প্রেস কনফারেন্স হয় যেখানে দমের ট্রেলার রিলিজ করা হয়। অ্যান্ড ট্রেলারটা কিন্তু ভাই হেভি বাজ ক্রিয়েট করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ইনফ্যাক্ট ট্রেলারে যে গানটা শোনা যাচ্ছিল না, সেটা নিয়েও কিন্তু অনেকে লেখালেখি করছে এবারের ঈদের সিনেমার গানগুলোর মধ্যে এই গানটাই একটু প্রশান্তির ফিল দিচ্ছে। সো সিঙ্গার ইমরান এন্ড পাশা খালি গলাতে হালকা কিন্তু গেয়েও ফেললো গানটি ইভেন্টে। অফকোর্স ইভেন্টের মূল আকর্ষণ নায়ক নায়িকা, কিন্তু পূজা চেরি বোধহয় একটু বেশি নার্ভাস ছিল। ও মাই গড, আমি এতটাই নার্ভাস আমি আমার হাজবেন্ডের কথা বলতেই ভুলে গেছি। যারা ভাবছেন পূজা বোধহয় এবার সত্যি সত্যি হাজবেন্ড ধরে নিয়ে আসবে, তাদের জন্য এক বালতি সমবেত না। অ্যাকচুয়ালি এখানে তিনি হাজবেন্ড বলতে দম সিনেমায় তার হাজবেন্ড আফরান নিশোর ক্যারেক্টারকে বুঝিয়েছে। তবে আফরান নিশোর সঙ্গে তার কাজের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে গিয়ে ঘটে গেল বেশ মজার কাণ্ড। প্রথমত বলতে চাই, নিশু ভাইয়ের সাথে আমার একদিন দেখা হয়েছিল মেরিল প্রথম আলোর একটা অনুষ্ঠানে। তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন, কি বলছিলাম? তোমার সাথে আমার কাজ হবে না, আমি তো মানে বয়স্ক। হ্যাঁ, আমি তো সবাইকে বলি আমি তো বয়স্ক। একমাত্র নায়ক যে বাবা All credit goes to my director and my producer যে নিশু ভাইয়ের সাথে। Please, ভাইয়া এটা বললেন না, আমি তার সহধর্মিণী। আমাদের সিনেমায় একটা ডায়লগ লেখা হয়েছিল, ফাইনালি থাকবে কিনা সেটা দেখে যাই। সেটা হচ্ছে যে আপনি আমার চাচার বয়সী হওয়ার পরও আপনাকে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি। But that was a great experience to work with him, কারণ আমি শুরুতেই বলেছি যে সে একজন মানে খুবই সাপোর্টিভ একজন actor। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর মাই হাজবেন্ড। কথা বলি, এটাই থাক। ওই যে সব মাছে কি যেটা আছে একটা বলে আমি বলি দোষাই খাওয়া মাছের, মানে ওই আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা যখন কথা বলি আমি সব শালাই দুইটা, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। এদিকে দমের পরিচালক রেদওয়ান রানী তিনি এই দমের একদম শুরুর জার্নির বেশ ইমোশনাল একটা পার্ট শেয়ার করলেন। একদমই শুরুর গল্প যদি বলি, সেটা হচ্ছে যে আমি প্রতিবার ঈদ করতে আমার গ্রামের বাড়ি যাই, আমার আব্বা আম্মা ওখানে থাকেন। তো প্রতিবার যেটা হয় যে পত্রিকাগুলোর যে ঈদ সংখ্যা বের হয়, এই ঈদ সংখ্যাগুলো আমার বাবার জন্য নিয়ে যাই পড়ার জন্য। তো প্রথম আলোর ঈদ সংখ্যা 2023। তো আমি আমার বাসার রুফটপে বসে বসে এটা পড়ছিলাম, ওটা নিয়ে গেছিলাম বাবার জন্য। তো একটা গল্প পড়তে পড়তে আমি ওই সময় হঠাৎ আমার কি একটা অদ্ভুত, তখন আমি অন্য সিনেমার গল্প অলরেডি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক বছর পর সিনেমা বানাবো, কিন্তু এই গল্পটা পড়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমার অনেক কান্না পাচ্ছে। ওই সময় আমার মনে হলো যে এটা আসলে আমি করতে চাই। যাই হোক, সিনেমা রিলিজ করলে সবাই তো টেনশন থাকে, কিন্তু বাংলাদেশের সিনেমার রেসপন্সের পাশাপাশি পাইরেসি নিয়ে বড় ভয় থাকে সিনেমা সংশ্লিষ্টদের, যার কারণে প্রডিউসার শাহরিয়ার শাকিল এবার একটা টোটালি ডিফারেন্ট একটা মুভ নিচ্ছে। তো আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেভাবে এই সিনেমা রিলিজ হয়, সেখানে ইন্টারন্যাশনালি যেভাবে সিনেমা রিলিজ হয় সেই স্ট্রাকচারটা নাই আমাদের বাংলাদেশে, যে কারণেই কিন্তু বারবার আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। শুধু আমার না, অন্যান্যদের সিনেমাও পাইরেসি হচ্ছে এবং তারা সেসব প্রডিউসাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথম 2-3 সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে সিনেমাটা রিলিজ করব এবং 2-3 সপ্তাহ পরে আমরা সারা বাংলাদেশের মানুষকে সেটা দেখার সুযোগ করে দিব থ্রু সিঙ্গেল স্ক্রিন, এবং ইন্টারন্যাশনালিও রিলিজ হয়ে যাবে তখন। এবং এই জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে, অডিয়েন্সের কাছে এবং নিশোর ভক্তদের কাছে, আমাদের দম সিনেমা দেখবার জন্য যারা আগ্রহ
নিয়ে বসে আছেন তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। না ঠিকই আছে, এবার অ্যাটলিস্ট টিকটকে তো শান্তি মতো ঢোকা যাবে। এর আগের বার তো টিকটকে ঢুকলেই পুরা মুভির কাহিনী যেন দেখায় ফেলতেছে সবাই। এনিওয়ে, সো দম সিনেমা নিয়ে আপনার এক্সাইটমেন্টের মাত্রা কতখানি জানাবেন কিন্তু।